স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশে উত্তরণের প্রস্তুতি নিয়ে সরকার কাজ করছে নতুন দৃষ্টিভঙ্গিতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ এখন এমন এক পথ চলায় যেখানে নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এনডিসি বিষয়ক এক বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না, আমাদের স্বনির্ভর হতে হবে। এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর আমাদের কোনো বিকল্প নাই। তিনি জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশ আর পরনির্ভর থাকতে চান না। যত দ্রুত সম্ভব অর্থনৈতিক স্বাধীনতার পথে হাঁটতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা দাসত্বের মধ্যে থাকতে চাই না। তিনি আরো জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দেশের স্টার্টআপ খাতকে শক্তিশালী করতে ব্যাংকগুলো থেকে 900 কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে আরো 600 কোটি টাকা একটি ভেঞ্চার ক্যাপিটাল গঠন করা হবে। মিটিংয়ে বলা হয় যে অনেকগুলো বিষয় এসছে। ইম্পোর্ট পলিসির কথা বলা হয়েছে। ইম্পোর্ট পলিসির ক্ষেত্রে জানানো হয় যে খুব শীঘ্রই ইম্পোর্ট পলিসি 2026 থেকে 2028 এটা ইম্পোর্ট পলিসি এটা ডিক্লেয়ার করা হবে, এটা ড্রাফট করা হবে। এছাড়া খুব শীঘ্রই দেশে ক্যাপিটাল ট্রানজাকশন বাড়ানোর উপরও জোর দেওয়া হবে, যা রাজস্ব বৃদ্ধির পাশাপাশি টাকা ছাপানোর খরচও কমবে বলে জানান তিনি। আর উনি বলেছেন যে বাংলাদেশকে খুব শীঘ্রই ক্যাশলেস মানে ট্রানজাকশনটা একটু বাড়াতে হবে। এর ফলে যেটা হবে যে বাংলাদেশের রেভিনিউ বাড়বে এবং অ্যাট দ্য সেম টাইম মানে আপনারা জানেন যে ক্যাশ এটাকে প্রতি বছর এই ক্যাশ ফ্লো বাড়ার কারণে এই টাকা ছাপানোতেও প্রচুর খরচ হয়, 20,000 কোটি টাকার মতো। এইটাও কমে আসবে। মুনতাসির মামুন, আপন দেশ, ঢাকা।